এই শীতে পিঠা পুলি না হলে কি চলে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এই শীতের মধ্যে চলে এসেছি পিঠা বানাতে। আজকে আমি বানাবো ঝুরি পিঠা। তো এখানে আমি কিছুটা আতপ চাল আর সিদ্ধ চাল ভাঙিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নিচ্ছি। আমাদের অঞ্চলে আল্লা চাল বলে, অনেকে আতপ চাল বলে। তো আমরা যে ভাত রান্না করে খাই সেই চালও সাথে দিয়েছি। তো সেগুলোই আমি মিল থেকে ভাঙিয়ে এনেছিলাম। আর এবার খুব ভালোভাবে টেলে নিচ্ছি। টালার সময় কিন্তু অনবরত নাড়া দিতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে চালের গুঁড়াটা পুড়ে যাবে। তো বারবার করে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি টেলে নিয়েছি। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। তো গুড়টাকে আমি পানি দিয়ে প্রথমে জাল করে নিয়েছি, মানে খুব ভালো করে বলক আনিয়ে নিয়েছি। আর এই তো এবার টেলে রাখা গুড়ির ভিতর এখানে দিয়ে দিয়েছি নারিকেল কোরানো আর স্বাদ মতো লবণ। এবার এগুলো খুব ভালোভাবে কিন্তু আমি হাতে মেখে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি ওই যে মিঠাইটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আটার ডোয়ের মতো এখানে দলা বানিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই গরম মিঠাইটা অল্প অল্প করে একটা কাঠির সাহায্যে চালের গুঁড়ার ভেতর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ঝুরি পিঠাটা অনেক অঞ্চলে ঝুরি পিঠা বলে, আবার মেরা পিঠাও বলে। আমাদের এখানে কিন্তু আমরা ঝুরি ঝুল্লা বলি। তো কেউ হয়তো বা নাও চিনতে পারে, যার কারণে আমি ঝুরি পিঠেই বললাম। তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে অল্প অল্প করে মিঠাইটা দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা একদম শক্ত করা যাবে না, আর একেবারে নরমও করা যাবে না, একদম মিডিয়ামের মতো আর কি খুব সুন্দর একটা ডো করে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট গুলির মতো, মানে বলের মতো করে নিচ্ছি। বড়ও করিনি তেমন, আবার ছোটও করিনি। তো এগুলো খুব ভালো করে একটা চালনিতে সব একসাথে গোল গোল করে রেখে দিচ্ছি। আর একটা বড় পাতিলে কিন্তু আমি পানি বলকা নিয়ে ওর ভিতর সিদ্ধ করে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখো আমার পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে